সোমবার অশান্তির পর থমথমে ভাঙড়। ভাঙড়ের সোনপুরে একাধিক দোকানপাট বন্ধ, চলছে পুলিশ পিকেটিং, রাস্তায় লোক কম। গতকাল আইএসএফ এর কর্মসূচি ঘিরে অশান্তি। ভাঙড়ের ঘটনায় এখনো অবধি গ্রেফতার করা হচ্ছে 9 জনকে। ওয়াকফ আগুনে পুড়েছে ভাঙড়। আইএসএফ এর কর্মী সমর্থক ও পুলিশের খণ্ডযুদ্ধ। পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের উপর হামলা, পুলিশের গাড়ি বাইকে আগুন। সোমবারের তাণ্ডবের পর মঙ্গলবারও থমথমে ভাঙড়ের সোনপুর এলাকা। এদিনও রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো, কাঁচের টুকরো। পোড়া মোটরসাইকেলগুলি সরানো হলেও রাস্তার উপর হিংসার ছাপ স্পষ্ট। এদিন সকালে সোনপুর বাজারে কিছু দোকান খুললেও আতঙ্কের রেশ কাটেনি দোকানি ও ক্রেতার দুপক্ষের মধ্যেই। সকালের ঘটনার পর আজ সকাল থেকে ভাঙড় সোনপুর এলাকা বলা যেতে পারে থমথমে, এবং ঘটনাস্থলে আছে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। যে সকাল থেকে দোকান খুললেন, কতটা মানে খুললাম, খানিকটা কাস্টমার কম আছে অন্য দিনের তুলনায়। ভয় পাচ্ছেন? ভয় একটা আতঙ্ক থাকবেই, এই চাপ আতঙ্ক। এই ভয় তো আছেই, কালকে ঝামেলা হয়েছে, আর যদি নতুন করে ঝামেলা হয় এরকম একটা ভয় আছে। আমাদের দোকান পাশে বন্ধ করে বাড়ি যাচ্ছি। সোমবার পুলিশের সঙ্গে আইএসএফ সমর্থকদের খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের সোনপুর বাজার। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আইএসএফ এর প্রতিবাদ মিছিলে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সোমবারের হিংসার ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সোনপুর এলাকায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর, বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে 8 জনকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। বৈরামপুর এলাকায় উত্তেজনার ঘটনায় 1 জনকে গ্রেফতার করে চন্দননগর থানার পুলিশ। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।